বিশ্বনবী একদিন এইরকম সাহাবীদেরকে কোরআন থেকে শোনার জন্য, দর্শ শোনার জন্য, সাহাবীদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্য একদিন একটা গুহার মধ্যে চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন বিশ্বনবী দাওয়াতি কাজের জন্য সাহাবীদেরকে কোরআন শোনানোর জন্য যে গুহার মধ্যে চলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করতেছেন ওই জায়গায় আসমানে মেঘ জমা হয়েছে, মেঘ জমা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে পরিমাণ আকাশের মধ্যে মেঘ জমা হয়েছে, যে পরিমাণ আকাশের মধ্যে মেঘ জমা হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দেখতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে পানি পড়তেছে, তার শরীরের মধ্যে যদি পানিগুলো বসে যায় তিনি অসুস্থ হয়ে পড়বেন, দাওয়াতি কাজ আর ঠিক মতো করতে পারবেন না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এক টুকরা কাপড় নিয়ে, আরেকটা লুঙ্গি নিয়ে অথবা ইজারা নিয়ে দাঁড়িয়ে রইলেন, আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনবী দাওয়াতি কাজ শেষ করার পরে বাসার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন আয়েশার এক হাতে একটা টুকরা কাপড়ের টুকরা, আর হাতে একটা ইজারা অথবা লুঙ্গি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বনবী বললেন, আয়েশা গো, ঘটনা কি? তোমার হাতে লুঙ্গি আর কাপড়ের টুকরা কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দাওয়াতি কাজ করার জন্য, কোরআনের দর্শ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেছেন, আমি লক্ষ্য করলাম ওই জায়গায় আসমান থেকে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার চিন্তা হলো আপনার শরীর মুবারকের মধ্যে যদি এই পানিগুলো যদি বসে যায় আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই জন্য কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আপনি আসার সঙ্গে সঙ্গে আপনার শরীরটা মুছে দেব আর কাপড়টা চেঞ্জ করে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আয়েশা গো, দেখো তো আমার শরীরের কোনো অংশ ভিজা আছে নাকি, আমার শরীরে কোনো পানির চিহ্ন আছে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করলেন বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে পানির কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন নেই। কাপড় তো ভিজা, কোথাও নেই, পানির কোনো সাধারণ চিহ্নটুকু নেই, লেশমাত্র চিহ্ন নেই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় দৃষ্টিভ্রম হয়ে গেছে, আমি হয়তো বা ভুল দেখেছি, যার কারণে এই ঘটনা, যার কারণে আমি কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বিশ্বনবী জবাব দিলেন, আয়েশা গো, না 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 না, তুমি ভুল দেখোনি, তুমি ঠিকই দেখেছো। তার কারণ যেই জায়গায় কোরআনের দর্শ হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের আলোচনা হয়, রাসূলের সিরাত থেকে আলোচনা হয়, বিশ্বনবী বলেন ওই জায়গায় আল্লাহর আরশ থেকে রহমতের বৃষ্টি, রহমতের বারিধারা বৃষ্টির ন্যায় পড়তে থাকে। সুবহানাল্লাহ।